মতামতে যেটা আমরা যা যে বলবে আমরা সেটাকে সবসময় সাধুবাদ জানাই এবং প্রত্যেকের মতামতকে আমরা সবাই ইকুয়ালি কথা বলি। এমন না আমার মতামতটাই তাই, আমার মতামত মানে সবার মতামত, সবার মতামত মানে আমার মতামত। সো আমাদের মধ্যে ওই জিনিসটা নাই যে সাংগঠনিক পদের নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, এগুলো আমাদের ইনকলাব মধ্যে কখনোই ছিল না, ইন ফিউচারের জীবনে হবে না। সো এই দায়িত্বে আমি আজকে কথা বলবো। হ্যাঁ, আমাদের পেজ থেকে বড় বড় ডিসিশনগুলো, মুভমেন্টগুলো, যেগুলো ডিসিশনগুলো জুমা এবং জাবের দিচ্ছে, তার মানে সেটার সাথে আমি একমত, তো অবশ্যই একমত। ও বলতে পারবে কিন্তু আমি বলতে পারবো না, আমি বলতে পারবো ও বলতে পারবে না। আমরা অনেক উদার, আমরা অনেক সহিষ্ণু, সহনশীল, এবং আমরা যেটা বললাম আর কি, যে হাদি ভাই তো বারবার এটাই বলেছে যে উনি কিন্তু ধ্বংসাত্মক পছন্দ করেন না। হ্যাঁ, আপনি দেখেন যখন জানাজাতে পুরো 14-15 লাখ মানুষজন ছিলেন, তখন কিন্তু যাবে বলতে পারতো যে আজকে আমরা এই শহীদের এই হত্যার আসামিকে যতক্ষণ পর্যন্ত না পারবো এখান থেকে আমি আমাদের ভাইয়ের লাশ সরাবো না, করতে পারতাম না, এরকম কথা কি বলতে পারতো না? কিন্তু তাতে কী হতো, উচ্ছৃঙ্খলতা তৈরি হতো, দেশের ল অ্যান্ড অর্ডারকে ডিসরেসপেক্ট করা হতো। আমরা যেটা ল অ্যান্ড অর্ডারকে রেসপেক্ট করি বলে কিন্তু আমরা এরকম উস্কানিমূলক শব্দ একটাও বলি নেই। আমরা কিন্তু সুন্দরভাবে ওনার জানাজায় গেলাম, ওনারকে দাফন কার্য শেষ করলাম, এবং আমাদের এখনও ল অ্যান্ড অর্ডারের প্রতি বিশ্বাস আছে, গভর্নমেন্টের প্রতি সেই বিশ্বাসটা আছে যে আপনারা অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই বিচারের কাজ শেষ করেন এবং হত্যাকারীকে জাতির কাছে নিয়ে আসেন। এই তো, বাট আমরা তো ওটা চাই না যে আমি এই পদে আছি, আজকে উনি নাই, আমি আজকে পদে দাঁড়াবো, এগুলো আমাদের মধ্যে একদমই নাই।